হাই বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন হয়ে গেল ভিডিওটা ছাড়া হয়নি। তো এবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বাপের বাড়িতে ঠাকুরতলায় রেঁধে খাওয়া। তো এই যে সবাই ওখানে অনেকেই উনুন তৈরি করেছে, করে রান্না বসিয়ে দিচ্ছে, আয়োজন করছে। তো আমাদের এখানে মোটামুটি রেডি করছে দেখছি। তো এদিকে তোমার ভাত বসিয়েছে, ভাত হয়ে গেছে। আর এই যে আমার যন্ত্র চলে এসছে কলেজ থেকে, ও দেখা করতে এলো। আর এই যে ভাত নামাচ্ছে। তো প্রতি বছরে অনেক অনেক লোক সব পাড়ার থেকে এসে এখানে উনান তৈরি করে রান্না করা হয়। শীতলা কালী পুজো হয়, পুজোর পর কয়েকদিন পর মনে হয় রান্নাটা হয়। তারপর হয় দোল, পঞ্চম দোল, তারপর হয় অষ্টম প্রহর মনে হয়, না দোল হয়ে পঞ্চম দোলে অষ্টম প্রহর হয়। তো যাই হোক, পরপর এই অনুষ্ঠানটা প্রতি বছরে হয়। শীতলা কালী পুজো হয়ে যাওয়ার পর কদিন পরেই তোমার ঠাকুরতলায় রেঁধে খাওয়া। তারপরে হয় তোমার বসন্ত উৎসব, দোল যেটা বলা হয়, আর হচ্ছে অষ্টম প্রহর। এটাই হচ্ছে আমাদের সারা বছর ছোটোবেলা থেকে দেখছি হয়ে আসছে। এইদিকে তোমার ডাল হয়ে গেছে, বাঁধাকপির চচ্চড়ি, দুটো তিনটে উড়ন করা হয়েছে একসাথে, মানে করা, ওদিকে এদিকে সব দেখা হচ্ছে। তো অনেক লোকজন খাওয়া দাওয়া করে। কুমড়ো আলু ডাঁটা দিয়ে একটা রসা হবে। এই যে বাঁধাকপি চচ্চড়ি হয়ে গেছে, আর কাঁচা আম, আর কুল ছিল, কুল আর টমেটোর চাটনি, কাঁচা আম না, গত বছরে কাঁচা আমের চাটনি হয়েছিল। তো গত বছরের ভিডিওটা মনে হয় ছাড়া হয়নি। তো যাই হোক, এখানে কত লোক রান্না করছে, এই দেখো মাঠটা পুরো ভর্তি। তো তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি। প্লিজ ভিডিওটা একটু দেখো, বেশি বড় ভিডিও না, 3 মিনিট 3.5 মিনিটের ভিডিও। বেশি বড় করলে তো অনেকেই দেখতে চায় না, তো অনেক দিন ব্লগ ছাড়া হয় না, তো ভাবলাম একটু ছোটো করে ব্লগ ছাড়ি তোমাদের কাছে। আর কারা কারা গত বছরে খেতে আসবে চলে এসো, ভালো থেকো সবাই, টাটা।